Sabi alam hek? Sabi alam hek? Masya Allah. Tal idun nih. Tal hina. Masya Allah nunni liyom idolata nih. Adi basana khalit hadi sura anak telepon. Anti hello liyom. Masya Allah. Jamila princess. Kulsya shili akel kulsya shili igi sayara Ote por abro Sabi hek na fashion sabi wahat sura Faisal dakhli Sabi hek Masya Allah Faisal হাসতাছে আমার হেয়ার প্যাক দেখে এটা কি Faisal আমি একটা হেয়ার প্যাক বানাইছি ডিম তারপরে হচ্ছে অ্যালোভেরা জেল লেবুর রস মধু মিক্স কইরা এই যে বানাইছি তখন এটার আমি চুলে নিমু Faisal চুলে কালকে আমি হচ্ছে নারকেল তেল বাদামের তেল অলিভ অয়েল ক্যাস্টার অয়েল এগুলো মিক্স করে আমি হচ্ছে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে রাখছিলাম দেখেন চুল একবার অল্প করে হয়ে গেছে তেলের ঠেলায় চুপচুপা করে তেল দিছি চুল একবার এই যে হেয়ার প্যাকটা এখন চুলে দিব আমি আজকে দুপুরে গোসল করবো রাত্রে আর গোসল করবো না কারণ শীত পড়ে গেছে রাতে গোসল করলে পানি ঠান্ডা লাগে আর চুল ওই যে চুল হচ্ছে লেবার্নিং করছিলাম না এই পর্যন্ত বড় হইছে এই জন্য এই পর্যন্ত কুকড়া হয়ে গেছে আর নিচের থেকে সমান আছে এখন রান্না বান্না বসাই দিছি ভাবলাম যে হেয়ার প্যাকটা চুলে দিয়া তারপরে আধা ঘন্টা বসে থাকি পরে গোসল করে ফেলবো না দুপুরে গোসল করে ফেলবো আর রাত্রে গোসল করা যাবে না শীত পড়ে গেছে ঠান্ডা লাগে যদিও ওরকম শীত পড়ে নাই তবুও মনে করে রাতে পানি ঢালতে গেলে ঠান্ডা লাগে ম্যাডামরা তো এখন এসি ছাড়া বন্ধ করে দিছে এই এসি ছাড়ে না আজকে কাবুলি রান্না করছি বেশি কিছু রান্না করি না আমার ভালো লাগতেছে না আজকে শর্টকাটে কাবুলি রান্না করে ফেলছি আর আজকে অনেক কাজ করছি ম্যাডামের পিচ্ছি মেয়েরা স্কুলে যে ব্যাগ আছে না ওগুলাতে খাবার সুদ্ধা আলমারির ভিতরে রেখে দিছে এখন আমি আলমারি খুলি পচা পচা গন্ধ বেরায় পরে আমি কই কালকে সকালবেলা এগুলো সব বাইর করে পরিষ্কার করবো পরে সকালবেলা এগুলো বাইর করছি এখন দেখি স্কুলের ব্যাগ আছে না পুরান খাবার নেওয়া যায় টিফিন বক্সের ব্যাগ সেই ব্যাগে খাবার স্যান্ডউইচ পইচা ফাগুনটা বইরা গেছে গা পরে ফালাই দিছি সব ব্যাগ ট্যাগ সহ সব ফালাই দিছি ম্যাডাম আসলে বলতে হইব যে এরকম খেললে গা ওরা এগুলো না যদি পোকা ধরা যাইতো তাহলে পুরা আলমারিটার কাপড় চোপড় দিয়ে নষ্ট হতো না যদি আমি না গন্ধটা না পাইতাম কোনো তাল নাই একবার তাল ছাড়া এগুলো একবার ইচ্ছা মতো হেয়ার প্যাক দিয়ে আসছে আধা ঘন্টা পরেই গোসল করে ফেলবো অনেকদিন ধরে চুলে হেয়ার প্যাক দেই না তা ভাবলাম যে আজকে দেয়া লাই
আলসামি করলে চুলের যত্ন হয় না। হয়ে গেছে। বাইরে রোদ তো, এদিকে থাকলে আলো আসে, ওইদিকে গেলে অন্ধকার রোদের জন্য। আজকে ওমানের ন্যাশনাল ডে, স্বাধীনতা দিবস। এটা আমি ফয়সালকে দিব এখন। ফয়সাল ও তালু, ফয়সাল কাম হেয়ার, কাম হেয়ার ফয়সাল। ইংলিশও বুঝা গেছে, ওই যায় পড়ছে। কাম হেয়ার তাল তাল আল্লামি কি তাহলে আল্লামি কে ইমসিকে কিয়াসা আইওয়া শাতার শাতার সাবি সাবি হেক সাবি হেক সাবি হেক সাবি হেক ফয়সাল হেক হেক মাশাআল্লাহ। ম্যাডামে পতাকা কিনছে, ওমানের 4টা পতাকা কিনছে, 2টা হচ্ছে 3 মেয়ে স্কুলে নিয়ে গেছে, আর এই যে একটা হলো ফয়সালের জন্য। তো ফয়সালেরটা আমি হাতে দিলাম। হে আল্লাহ, ফয়সাল মাফি যেন আগ্য। আজকে ওমানের স্বাধীনতা দিবস। এই দেশে যে আমাদের সঙ্গীত যে গান আছে না, বাংলাদেশের সঙ্গীত গান, সঙ্গীত কি জানো, আল্লাহ আমি ভুলে গেছি। জাতীয় সঙ্গীত, সরি। দেখছেন, এই আরবি দেশে থাকতে থাকতে বাংলাদেশি বইলা জায়গা। জাতীয় সঙ্গীত। আর ওমানের জাতীয় সঙ্গীত কি জানেন? ইয়া রব্বানা ইয়া আতেনা জালালা সুলতান ওয়া সাহেবুল ওয়াতান বিল উদ্দি ওয়াল আমান ওয়েদান আদাদান মুআদ্দাদান। মানে এটা আমি আগে পারতাম, এখন ভুলে গেছি গা। এই যে আমার বাসার সামনে স্কুল না, ওরা হচ্ছে স্কুলে জাতীয় সঙ্গীত যখন বলে, তখন আমি ম্যাডামের মেজো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম যে তোদের দেশ জাতীয় সঙ্গীত কীভাবে বলে। পরে আমার শোনাইছে, তা আমি আবার এটা মুখস্থ করছিলাম। ইয়া রাব্বানা ইয়া ফারদানা জালালা সুলতান ওয়া সাহেবুল ওয়াতান বিল উজ্জি ওয়াল আমান ওয়াদান আদাদান মুআদ্দাদান আয়েদান বিল কুফারি। আমি ভুলে গেছি। কই যায় এটা নিয়ে, কই যায় এটা? এই এই ওয়েন রহে এই, আজকে আমার ম্যাডাম বাসায়, আমি আমার ম্যাডামের একটা জিনিস এখানে ইগলেছে ফ্যাসল ইজলিস ইজলিস, ওটা নিয়ে বয়ে থাক। একদম ঠিক আছে। আমি আমার ম্যাডামেরই বুঝি না, আমার ম্যাডাম হচ্ছে স্কুলের টিচার, ঠিক আছে? তো আজকে হচ্ছে স্কুল অনুষ্ঠান, যেহেতু স্বাধীনতা দিবস, সব বাচ্চারা, এই যে আমার ম্যাডামের মেয়ে পিচ্ছিটারে তো দেখাইছি পতাকা, তারপর এখানে একটা ব্যাচ লাগাইছে এই দেশের ব্যাচ, তারপরে হচ্ছে চুলে মাথার ব্যান্ড পরছে এই দেশের পতাকার মতো ডিজাইন করা, তারপরে কাপড় চোপড় পরে গেছে। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা স্কুলে নাচবে আর কি, জাতীয় সঙ্গীত বললে নাচবে আর কি। তো আমার ম্যাডামে আজকে টিচার স্কুলের, তার এই দিনে কিন্তু স্কুলে যাওয়া উচিত, তাই না? কিন্তু সে এই দিনে স্কুলে যায় না, আমি কোনো বাড়ি দেখি না। আমি এখানে 10 বছর ধরে আছি, আমি এই ওমানের ন্যাশনাল ডেতে আমি কোনো দিন আমার ম্যাডামকে স্কুলে যাইতে দেখি না। ওই দিন সে স্কুলে যায় না, বাসায় বসে থাকে। আজকে যে বাসায়, আমি তো ভাবছি যে ডিউটিতে যাবে, এখন ডিউটিতে যায় নাই। উনি গেছে হচ্ছে হসপিটালে। ম্যাডাম আমাকে ডাক দিয়ে বইলা গেল যে আমি হসপিটালে যাচ্ছি। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এই দিনে আমার ম্যাডাম কেন স্কুলে যায় না, আমি আসলে এই রহস্যটা জানি না। এই দিনে সেই স্কুলে যাবে, বাচ্চারা নাচ গান করবে, একটা অন্যরকম একটা অনুষ্ঠান হবে ছোটোখাটো স্কুলে।
তো এই দিনে তারা স্কুলে, আমার ম্যাডাম কখনো এই দিনে, আজকের এই দিনে অন্তত স্কুল মিস করে, স্কুলে যায় না কেন আমি জানি। আর এই দেশের সিস্টেম কি আমি জানি, বলি। এই ধরেন আজকে এই দেশের ন্যাশনাল ডে, এটা কিন্তু সরকারি ছুটি, কিন্তু আজকে ওদের ছুটি দেয় নাই। আজকে স্কুল করাবে, স্কুল অনুষ্ঠান করবে, বাচ্চারা আনন্দ ফুর্তি করবে, মানে ক্লাস হবে না আর কি, শুধু আনন্দ করবে সবাই। আর আজকে যে বৃহস্পতিবার, এই ছুটিটা হচ্ছে দিবে হলো আগামী সপ্তাহে, বুধবার, বৃহস্পতিবার, শুক্র, শনি, এই 4 দিন আগামী সপ্তাহে ছুটি থাকবে, একদম লং টাইম ছুটি। মানে এই দেশের সরকার জনগণকে নিয়ে অনেক বেশি ভাবে। যেমন ধরেন শুক্রবারে যদি একটা ছুটি পড়ে, শুক্রবারে কিন্তু এমনি সাপ্তাহিক ছুটি থাকে, কিন্তু এমনি যদি ছুটি পড়ে ওদের শুক্রবারে, তাহলে কি করে ওই ছুটিটা অন্য দিন দেয়া দেয়। আমাদের দেশ হলে কি হয় যে শুক্রবারে ছুটির দিনে আরেকটা ছুটি পড়লে ওই ছুটি সহ কাটায় দেয় একদিনেই, কিন্তু এই দেশে কিন্তু না। এই দেশে ওই শুক্র শনিবারে যদি 2 দিনের মধ্যে একদিনে ওই ছুটির দিন পড়ে, তাহলে ওই ছুটিটা তারা অন্য দিন দিয়া দেয়, বুঝছেন? তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভাল লাগে, যে এই দেশের সরকার জনগণের প্রতি অনেক তো আগে যে সরকার ছিল ওই সরকারে অনেক বেশি, আরও বেশি সুবিধা দিত, কিন্তু এখনকার সরকার তো মনে করেন আর একটু কড়া করছে। আগের সরকারে মনে করেন যে এই রমজানের আগে স্কুল বন্ধ দেওয়া দিত, রোজার আগে স্কুল ছুটি দেওয়া দিত, রোজার মাসে কোনো ক্লাস হইতো না। এখন আবার যে সরকার, এই সরকার আবার রোজার মাসে ক্লাস হয় আর কি, ঈদের 2-3 দিন আগে ঈদের ছুটি দেয়। তো এরকম। তো আগের সরকারে অনেক বেশি সুবিধা দিত, এখনকার সরকার তাও একটু আইন করা করছে। আর এই দেশের মানুষ হচ্ছে সরকারের প্রতি খুবই বেশি শ্রদ্ধাশীল হয়। এরা সরকারের বিপরীতে একটা কথাও কখনোই বলবে না। আর গুজব তো ছড়াইতে পারবে না, আমাদের দেশে তো দুনিয়ার গুজব ছড়ায়। আর একটা গুজব ছড়াইলে, ধরেন আমি একটা এই দেশের নামে গুজব নিয়ে কথা বইলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছি, তাইলে মনে করেন যে আমার ঠিকানা কই আছে খুঁজে বাইর কইরা আমার মনে করেন যে পানিশমেন্ট দিব, এরকম, বুঝছেন? তো এই দেশে আইন কানুন অনেক কঠিন। যাজ্ঞা, অনেক কথা বললাম। ফয়সালে বসে বসে মালটা খাচ্ছে, খাক, আমি ঘরটা মুছবো, কারণ আমার ম্যাডামে চলে আসবে, নাইলে ঘর মুছলে আমার কাজ শেষ। আর বিকালবেলা কাপড় চোপড় ধুবো। এখন কাপড় চোপড় ধুবো না, আজকে বাচ্চারা স্কুলে গেছে, তো ওরা স্কুল থেকে আসলে স্কুল ড্রেস সহ বিকালবেলা একবার ধুয়ে ফেলবো। আর এই যে পানি নিয়েছি, এখন ঘর মুছা ফেলবো। আর ওই যে কাপড় চোপড় 2 ঝুড়ি রাখছি, আজকে স্কুল থেকে আসলে দুপুরে একবারে বিকালবেলা সব ধুয়ে ফেলবো, কালকে আয়রন করে একদম রেডি রাখবো। এরকম আমি এভাবে কাজ করি। মাছও ভিজায় রাখছি, আজকে মাছ রান্না করব। কালকে কিছু থালা বাসন আছে, ম্যাডামের হাজব্যান্ডের জন্য এই যে পাস্তা রান্না করছিলাম, রাইখা দিছিলাম, তো উনি খাইছে, হটপটে রাখছিলাম, তো ধুইতে হবে। আর এই যে মাছ বাইর করে রাখছি, ভিজাইছি, মাছ রান্না করব আজকে। যাই হোক, বাহিরে মোটামুটি ভালোই রোদ উঠছে, মিষ্টি রোদ আর কি, রোদে তাপ নাই। তো কাজকাম করি, আবার কথা হবে ইনশাল্লাহ।